রেঞ্জদা আর হুলোদা জুটি বেঁধেছে। বাহ 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 বাহ, খুব ভালো। আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করব, দেখি কে যেতে, আমি না বল্টু। বাহ বেশ, তাহলে তোমরা শুরু করো, আমি তোমাদের মিষ্টি দিতে থাকি। ওই দেখ, নাটবল্টু আর চিমটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে। ওরা মনে হয় দোকানের কাকুকে হাত করতে চাইছে। চল প্রতিবাদ করি। না 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 না, এটা মানা যায় না। চল তো চল, এক্ষুনি চল, ওদের হাতে হাঁড়ি ভাঙি। চল। এই নাও, প্রথমে রসগোল্লা দিয়ে শুরু করো। এটা কি হচ্ছে নাটবল্টু? কি হচ্ছে? কিছু হচ্ছে না তো। কিচ্ছু হচ্ছে না, তোরা বলবি আর আমরা বিশ্বাস করব। আমাদের কি চোখ নেই? না, তোমাদের চোখ কেন থাকবে না? কিন্তু আমরা তো ঠিক বুঝতে পারছি না তোমাদের চোখে কি গোলমাল ধরা পড়লো। মিষ্টি কাকুকে হাত করছিস? হাত করবো কেন? কি সব উল্টো পাল্টা বলছো বলো তো? আমরা তো মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছি। মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছিস? নাট আর বল্টু তো মিষ্টি খাওয়া প্রতিযোগিতা করছে। কেন, তোমরা কি ভাবলে? না মানে আমরা ভাবলাম তোরা মিষ্টি কাকুকে হাত করে প্রতিযোগিতায় জিততে চাইছিস। ছি 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 ছি, আমাদের সম্পর্কে তোমাদের এত বাজে ধারণা। শোনো, আমরা চিটিং করি না, আমরা ফেয়ার গেম খেলতে ভালোবাসি। তাহলে হয়ে যাক একটা ছোটখাটো মিষ্টি মধুর প্রতিযোগিতা। এই ওষুধটাকে দিয়ে আমরা মহড়াটা জিতে নেব। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক মিষ্টি মধুর প্রতিযোগিতার মহড়া। যারা হারবে তারা মিষ্টির দাম দেবে। জিতবে তো রেঞ্জদার হুলোদা, আমার টাকাটা বেঁচে গেল। কিরে করবি নাকি? কিরে, আছে দম? চলো, প্রতিযোগিতার আগে হয়ে যাক ছোট্ট করে প্রতিযোগিতা। তাহলে মিষ্টি আঙ্কেল, আপনি হবেন জাজ। ঠিক আছে, আমি টাইম কাউন্ট করব, দেখবো কত কম সময়ে কটা মিষ্টি খেতে পারো। রসগোল্লা দিয়ে শুরু হোক। বেশ, তবে তাই হোক। মুখটা একেবারে মেরে গেছিল, মিষ্টি খাবো তো তাই জিভটাকে তাজা করলাম। এই নে হলো, তুইও মুখটাকে তাজা করে নে। দে। তাহলে আমাদের দুজনকেও একটু দাও। আমরাও মুখটা একটু তাজা করে নি। না না, তোরা আমাদের শত্রুপক্ষ, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। ঠিক আছে, নো ঝগড়া, টু ফুর্তি, জিতবো তো আমরাই। দেখা যাবে। ও, দিন, এবার শুরু করি মিষ্টি মধুর প্রতিযোগিতা। সর্বনাশ, এবার কি হবে? হায় 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 হায়, না না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে করালির কাছে। করালির কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ওরে ওরে করালি, ক্ষমা কর, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। করালি করালি করালি, খুব ভুল হয়ে গেছে ভাই। সুধীরের গলা না, সুধীর ভেতরে আয়, বল কি ভুল করেছিস? না 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 না, শুধু ভুল নয়, ভুল নয়, বল বল ব্লান্ডার। ব্লান্ডার মানে? মানে মানে আর কি, ভয়ঙ্কর ভুল। আমার জীবনে এই রকম ভুল আর কখনো হয়নি। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। আরে কি হয়েছে সেটা না বলে তখন থেকে খালি ভুল হয়েছে, ব্লান্ডার করেছি বলে যাচ্ছে। আরে কি ব্লান্ডারটা করেছিস সেটা তো বলবি। প্রথমে বল, আমাকে ক্ষমা করবি? আরে না শুনে কি করে বলি বলতো? তবে এইটুকু বলতে পারি, খুব মারাত্মক কোনো ভুল হলে আমি কিন্তু ক্ষমা করব না। ভুলটা মারাত্মক। উফ, তখন থেকে খালি পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাচ্ছে। যা হয়েছে সেটা কি বলবি? ওদের আমি ভুল ওষুধ দিয়ে দিয়েছি। খিদে হবার ওষুধের বদলে পেট ভরে যাওয়ার ওষুধ দিয়ে দিয়েছি। তার মানে ওই ওষুধ মাড়িতে লাগালে মানুষের খিদে চলে যাবে? সর্বনাশ! চল ওদের বলে দিয়ে আসি।
এই তো আমি আসল ওষুধটা এই যে সাথে করে এনেছি। চল 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 ভাই, ওদের হাতে এটা তুলে দিয়ে আসি। চল চল চল। কিরে রেঞ্জ, কি হলো রে, থেমে গেলি? পেটটা না কিরকম ভার হয়ে গেল। নাট বল্টু, তোমাদের কি দেবো? হ্যাঁ, আরো দিন। আরো আরো কি হলো গো রেঞ্জটা? ওরা তো খেয়েই যাচ্ছে, তোমরা থেমে গেলে। পেটটা না কিরকম ভরে গেল। ওরে বাবা, আমার তো পেট জয় ঢাক হয়ে গেছে। তাহলে এই মহড়াতে তোমরা হেরে গেলে তো? কি মিষ্টি আঙ্কেল? তার বলতে নাট বল্টু তো মিনিটে 4টে করে মিষ্টি খেয়েছে, 15 মিনিটে 8টা মিষ্টি খেয়েছে। আর রেঞ্জ আর হুলো খেয়েছে 15 মিনিটে মাত্র 10টা মিষ্টি। সুতরাং নাট বল্টু জিতেছে। তার মানে শর্ত অনুযায়ী মিষ্টির দাম দেবে রেঞ্জদা আর হুলোদা। রেঞ্জ আর হুলো তোমরা হেরে গেছো। দাও পুরো 60 আর 10 সব মিলিয়ে 70টা মিষ্টি। 70 গুণিতক 10 সমান সমান 700। কি হলো ভ্যাবলাই, শরীর খারাপ লাগছে? যা বাবা, কি তো দেখছি মাথা ঘুরে পড়ে গেল। রেঞ্জ, হুলো, কটা মিষ্টি খেয়েছিস বাবা? মাত্র 10টা। ওই ওষুধটা মারিতে চাই আঙ্গুল দিয়ে লাগালাম, অমনি আমাদের পেটটা কিরকম যেন ভরে গেল। খালি ঢেকুর মারতে লাগলাম, খালি ঢেকুর মারতে লাগলাম। হবেই তো, দোষটা তো আমার। আমি তো তোমাদের ভুল ওষুধ দিয়েছি। হজম হওয়ার ওষুধের বদলে খিদে কমানোর ওষুধ দিয়েছি। এইটা হলো আসল ওষুধ। নাও, এটা মাটিতে মাখলে জন্মনে খিদে হবে। এই ওষুধটা নিয়ে ওই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় যেও, বুঝলে? তার মানে ওদের চিটিং করে জিততে সাহায্য করেছিলেন? ছি 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 ছি, এটা আপনার থেকে আশা করিনি। হ্যাঁ, আমার কি দোষ? এদের তো আমার বন্ধু করালি নিয়ে এসেছিল। করেলি দাদু, এটা তুমি করতে পারলে? তোমার কাছে কত গল্প শুনেছি কিভাবে সত্য পথে চলতে হয়। সেই তুমি নাট বল্টুকে হারানোর জন্য এইভাবে ওদের অসৎ পথে জেতানোর চেষ্টা করলে। ওদের নাম আমি এক্ষুনি কেটে দিতে বলছি। চিটিং করে জিততে যাওয়ার মজা বার করছি। হ্যালো, আমি ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে বলছি। বলুন। শুনুন, এই দাসপাড়ার দুটো ছেলে রতন চচ্চড়ি আর হুলো, হ্যাঁ, ওরা তো একটু আগে নাম দিয়ে গেল। ওদের দুজনের নাম কেটে দেবেন। ওরা চিটিং করে জিততে চেয়েছিল, আমার কাছে ধরা পড়ে গেছে। বলেন কি সর্বনাশ! হ্যাঁ, তবে আর বলছি কি, শুনুন, প্রতিযোগিতার দিন সবাইকে দাঁত মাজিয়ে ভালো করে চেক করে প্রতিযোগিতায় বসতে দেবেন। ঠিক আছে, যেমন বলবেন আপনি। রাখলাম। ব্যাস, তোরা হেরে গেছিস। শর্ত অনুযায়ী তোদের টাকা দিতে হবে। আমার দোষেই ওদের হার হয়েছে, তাই টাকা আমি দেব। আর বাবা নাট বল্টু, তোদের আশীর্বাদ করছি, তোরা এই প্রতিযোগিতা জিতে দেখা, দাসপাড়ার নাম উজ্জ্বল কর। বাঁচলাম। প্রতিযোগিতার অন্তিম রাউন্ডে এসে পৌঁছেছে আলুবাবু, গুলোবাবু আর নাট বল্টুদের টিম। কম্পিটিশন শুরু হোক। টাইম আপ। কম্পিটিশনের শেষে আলুবাবুর টিম খেয়েছে 3 মিনিটে 25টা রসগোল্লা এবং নাট বল্টুদের টিম 3 মিনিটে 28টা রসগোল্লা খেয়ে বিজয়ী হলো।
মিষ্টি মধুর প্রতিযোগিতায় জিতলো কে? নাট বল্টু আবার কে? হায় রে, জিততে পারলাম না, কি যে পাথর চাপা কপাল। উফ, ওরা সারা বছর ফ্রিতে মিষ্টি খেয়ে যাবে। উফ, ভাবছি আর জ্বলছি। জিতলো কে? জিতলো কে? নাট বল্টু আবার কে? নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।